मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला আল্লাহ আল্লাহর মতো লাইসা কামিসলিহি শাই তিনি নিরালা তার সব কিছু নিরালা আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ সামাদ সবাইরে তিনি খাওয়ান কারো থেকে তিনি খাবার চান না সবার হাজত তিনি মিটান তার কোনো হাজত নাই সবার মুখে খাবার তিনি তুলে দেন কারো কাছে খাবারের কোনো দরকার তার নাই সামাদ 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 এই সামাদ সামাদ বলতে থাকে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ তিনি পিতা নন ওয়ালাম ইউলাদ তিনি কারো সন্তান নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই এই সূরা ভালো করে যে পড়ে এই সূরার সিফাতগুলো যে চিন্তা করে এটা যে দিলের মধ্যে বসায় এই সিফাত নিয়ে যে গবেষণা করে ওই সিফাতের আয়নায় সে তার মাওলারে দেখতে আরম্ভ করে দেয় এইজন্য নিচে হলো ইনসান মাঝখানে কাউসার উপরে আল্লাহ এখন আপনাদেরকে বলি ইনসান নিচে আল্লাহ উপরে মিশতে চায় আল্লাহর সাথে আল্লাহকে ওই যে কাউসার ওয়ালারে দিয়ে দিছি এক হাত তার আরশে এক হাত তার জমিনে এক নজর আল্লাহর দিকে এক নজর মখলুকের দিকে বান্দা বান্দির দিকে এক সম্পর্ক মালিকের সাথে এক সম্পর্ক ইনসানের সাথে হাজারো সাহাবীর ভিড়ের মধ্যে বৈশা চোখ বন্ধ কইরা আরশে আদিম পর্যন্ত দেখতে থাকতেন জোরে কয় না সুবহানাল্লাহ এই জন্য কাউসারওয়ালাকে দিয়ে দিলাম কাউসারওয়ালাকে দিয়ে দিলাম যদি আমি মাওলার সঙ্গে মিশতে চাও কাউসারওয়ালার কাছে আইসে যাও যে কাউসারওয়ালার কাছে আইসে যায় সে আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ পাকের কালাম ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল আল্লাহ বলছেন রাসূল বলছেন সাহাবীরা বলছেন তাবেঈনরা বলছেন বুজুর্গানে দ্বীন বলেছেন উলামা একরাম বলেছেন এই শুধু আমাদের মিছিল আর কিচ্ছু না মার মার কাট কাট এগুলো কিছু না কিন্তু এর পাওয়ার যে কি এটা আমরা এখানে বসে বসে বুঝি না বাইরে যারা তারা বুঝে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিব যারা নদীতে জাহাজে চড়ে জাহাজের ভিতরে বসে সে টের পায় না কেবিনে ঘুমায় কিন্তু জাহাজের বাইরে যারা থাকে তারা আওয়াজ পায় পাড়ে যারা থাকে তারা দেখে পাহাড়ের মতো ঢেউ সাইডে গিয়ে লাগে নদীর পাড় ভেঙে যায় কিন্তু লঞ্চের ভিতরে যে জাহাজের ভিতরে যে সে টের পায় না এরকম ভাবে প্লেনে যারা চড়ে প্লেনে বসে বসে চা খায় নাস্তা খায় গল্প সল্প করে মোবাইল দেখে কিন্তু সে বোঝে না প্লেনের আওয়াজটা কি প্লেনের বাইরে যে থাকে তার কানের তালা ফেটে যায় ঠিক তেমনি ভাবে এই যে দ্বীনি জলসা এতে যে ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূল হয় যারা বলে যারা শোনে এই গণ্ডির মধ্যে যারা থাকে তারা বোঝে না কিন্তু বাইরে যারা থাকে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বদ্দিন যারা দ্বীনকে খতম করতে চায় ইসলামকে খতম করতে চায় শিক্ষা ব্যবস্থার মধ্যে আবর্জনা ঢুকাইয়া শিক্ষা ব্যবস্থার 12টা বাজাইয়া সমাজকে ধ্বংস করতে চায় ওদের কানের তালা কিন্তু ফেটে যায় আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি হ্যাঁ তো আমাদের নিজেদেরকে আমাদের চেনা ওয়াজিব যে আমরা কারা অহংকার করা হারাম কিন্তু আত্মপরিচয় ওয়াজিব কেউ মাথা নাড়াবেন না স্থির হয়ে শোনেন আমি খুব দুর্বল মানুষ এত লম্বা সফর করে এখন আসছি যে এখন আমার শুয়ে থাকা দরকার কিন্তু মনের কানে কানে বলতেছে যে একটু ওয়াজটা লম্বা করেন লম্বা টম্বা কি আমি কথাই কইতে পারবো কিনা জানি না তা আপনারা একটু মনোযোগী হয়ে তো বলতেছিলাম অহংকার করা হারাম আত্মপরিচয় ওয়াজিব বাক্যগুলো মনে রাখবেন আত্মপরিচয় ওয়াজিব অহংকার হারাম আমার নবীজির মতো এত বিনয়ী কেউ ছিলেন না কথায় চলনে বলনে নবীজির মতো বিনয়ী আর কেউ চলতেন যখন সহিহ বুখারী শরীফের হাদিস শামাইলে তিরমিজিতেও আছে হাদিস ইদা মাশা তাকাফফা যখন চলতেন এমন ভাবে চলতেন
মনে হইতে যেন ইয়ানহাত্তু মিন সবাব, সিঁড়ি দিয়ে নামতেছে। সিঁড়ি দিয়ে নামলে একটা মানুষের বুক যেমন নিচের দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে, চোখ নিচের দিকে থাকে, ঠিক তেমনি ভাবে নামতে। তো চলার সময় নবীজির বদন মুবারকে 3-4টা আয়াতের তাফসীর দেখা যেত। একবার সুবহানাল্লাহ কইলে কি কোনো গুনাহ হইতো? বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। নিজে মুখে বলতেন, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, তোমরা আমাকে বইলো না যে আমি অন্য নবীদের থেকে বড়, তোমরা আমাকে উপরে উঠাইও না। আবার বলতেন, লা তাকুলু আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, তোমরা বইলো না যে আমি ইউনুস আলাইহিস সালাম থেকে ভালো, এ কথা বইলো না। এই হলো এক পৃষ্ঠা। আর এক পৃষ্ঠা নবীজি বলতেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। সুবহানাল্লাহ বলতে মনে হচ্ছে ভুল হইতেছে, আমি ভুলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাকের প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আবার সাথে সাথে বলতেছেন, ওয়ালা ফখরা, অহংকার করতেছি না, আমি আমার আত্মপরিচয় পেশ করতেছি, আমি কে, এটা আমার উপরে ওয়াজিব। তো খুব মনোযোগী না হইলে কথা সামনে বাড়বে না। তোরা দুইটা কথা কইস না, ওই যে দেখতেছি দুইজন কথা কর, এদিকে তাকাও, সব একরকম হইতে হবে। ওয়ানা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল হবে। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি জান্নাতের গেটে কড়া প্রথম আমি নাড়ব বলতেছি। আচ্ছা, এটা তো উপরের কথা, নিচের কথা বলি না। এইটা একদিন হযরত ওমর বসে বসে তাওরাত পড়তেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী আপনারা জানেন, যে সবাই নবীজিরে চাইছে আর নবীজি ওমরকে চাইছেন। সবাই নবীজির মুরিদ, ওমর নবীজির মুরাদ। সবাই তলেবে রসুল, ওমর মতলুবে রসুল। আর কারো মুসলমান হয় নবীজি এমন চিৎকার দেন নাই যত চিৎকার ওমরের মুসলমান হওয়াই দিয়েছেন। ওমর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলে উঠছেন আল্লাহু আকবার, এবং পুরো আল্লাহু আকবরের ধ্বনিতে পুরো মক্কা কাঁপে উঠছে। সেই ওমর, যে ওমরের ইসলাম আনায় নবীজি এত খুশি যে জিবরাইলও আইসে গেছে। আইসে বলতেছে, দোস্তরে খুব খুশি দেখা যায়। তো নবীজি বলেন, খুশি হব না, ওমরকে চাইছিলাম, আল্লাহ ওমর আমাকে দিয়ে দিচ্ছেন, তাই খুশি। ওই যে নিচের দিকে চোখ, মাথা নিচের দিকে কারো থাকবে না। এখন একটা ক্লাস চলতেছে না, সব মনোযোগী হওয়া লাগবে। সেই ওমর, যেই ওমর সম্পর্কে নবীজি বলেন যে প্রত্যেক উম্মতে এমন একজন ব্যক্তি থাকে যার অন্তরে আল্লাহ সত্য সিদ্ধান্ত ঢাইলে দেয়, আমার উম্মতের সেই ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কেউ নবী হইলে ওমরই নবী হইতো। কয়টা বলবো ওনার সম্পর্কে, যে 22 জায়গায় ওনার মত অনুযায়ী আল্লাহ পাক ওহী নাজিল করছেন। সেই ওমর, যে ওমরের জান্নাত নবীজি দেখে আসছে, সেই ওমর নবীজির সামনে বসে বসে তাওরাত পড়তেছে। তাওরাত আল্লাহ পাকের নিজের হাতের লেখা কিতাব। এই কিতাবটা দেখতেছে। হযরত আবু বকর সিদ্দিকও পাশে বসা, উনি নবীজির চেহারার দিকে তাকাইছেন। তাকাইয়েই ডাক দিছেন, ওমর তুমি নবীজির চেহারা দেখছো? চেহারার দিকে তাকাইয়ে দেখে নবীজির চেহারা লাল, রাগ হয়ে গেছে। সাথে সাথে তাওরাত বন্ধ করছে। বন্ধ করে 2 হাঁটু গাইড়া বুরুক কইরা সিজদায় যাওয়ার আগে যে বসাটা হয়, হাঁটু জমিনের সঙ্গে মিশা, 2 কদম দাঁড়ানো, এই অবস্থায় হাঁটুর উপরে হাত রাইখা বলতেছেন,
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই, ইসলাম থাকতে আর কোনো দিন দরকার নাই, আপনি থাকতে আমার আর কারো দিকে তাকানোর দরকার নাই। এই দোয়া পড়তে পড়তে নবীজির রাগ পানি হয়েছে। রাগ যখন পানি হয়েছে তখন নবীজি বললেন, ওমর আমারে চেনো আমি কে? লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জিন্দা থাকতেন, লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তো মূসাও তোমার মতো আমার উম্মত হইতেন। অহংকার করছেন, অহংকার করেন। আমি ইয়াহিয়া মাহমুদ কালার ঝুলাবো, আমি মৌলানা, আমি শাইখুল হাদিস, হারাম। কিন্তু আমার এক কথা জানা দরকার যে আমার সিনায় নবীজির রেখে যাওয়া মিরাস, আমি এখানে বসছি কিছু বন্টন করার জন্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যারা আসছেন ওই মিরাস নেওয়ার জন্য আসছেন, সেই মিরাস এখান থেকে বন্টন হয়। মাফ করেন, আমি অন্য ধরনের কথাবার্তা বলতেছি। এখন মাহফিলগুলো একটু কেমন যেন হয়ে গেছে। ভাইরাল বক্তা আসলে দেখা যায় মাঠে জায়গা দেওয়া যায় না। আমি তো ঠিকই বলতেছি, বেঠিক বলতেছি, আমি তো দৃশ্য দেখি না। কিন্তু শহীদ দিন কিছু কথা বুঝাবো ধীরে সুস্থে, এমন শ্রোতা তালাশ করে পাওয়া মুশকিল। আজ আমি কথাগুলো বলতেছি, একটু ভলিউম একটু কমাই দিও বাদান, কোথাও একটু কমাই দিও। কথাগুলো বলতেছি বড় দুঃখের সাথে, যে আজ একজন বড় মাপের বুজুর্গ যদি আসে, মাঠে মানুষ থাকে 200-250, একজন কারা নির্যাতিত মজলুম আলেম এই তকমা লাইগা যায়, পুরো মাঠ ভরে যায়। আবার একজন কয় ঠিক, আমি কি বেঠিক কইতেছি? এই দ্বীনি মজলিসের মাকসাদ কি, উদ্দেশ্য? উদ্দেশ্য হলো একটা জিনিস, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে হেদায়েতের নূর দান করে দেয়, আর তো কিছু না। নূরওয়ালার সঙ্গে মিলতে হইলে নূর লাগে, যার নূর নাই মালিকের সঙ্গে তার সম্পর্ক হয় না। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো, যে কোন ঘরের মধ্যে যদি কুকুর বা জীবের ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা ঢুকে? হ্যাঁ, তাহলে আমার আপনার একটা ঘর আছে, এই ঘরটা আল্লাহর জন্য, এই ঘরটা আল্লাহর জন্য। আল্লাহ পাক দেহ দিছেন, সমানে কাম করো, হাত দিয়ে কাম করো, চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, তোমার মেধা দিয়ে যা পারো উপার্জন করো, সব করো, কিন্তু দিলটা এটার মধ্যে আমারে রাখো। সেই দিলের মধ্যে দুনিয়ার আবর্জনা ভরা, সম্পদের মোহাব্বত, অমুকের ছবি তমুকের ছবি, ছবি দিয়ে দিলটা ভরা, বন্ধুতে ভরা, বান্ধবীতে ভরা। কষ্ট নিয়েন না যুবক বাবারা, বলতেছি, বন্ধু দিয়ে ভরা, বান্ধবীতে ভরা, আবর্জনায় ভরা। আর আমি বলতেছি কি, যে আল্লাহ তুমি আসো। যেখানে ফেরেশতা ঢুকে না কুত্তে দেখলে, যেখানে ফেরেশতা ঢুকে না কোনো মানুষের ছবি দেখলে, জীবের ছবি দেখলে, সেখানে আমার দিলের মধ্যে দুনিয়ার ছবি ভরা। আর আমি আল্লাহরে নেওয়ার জন্য আসি, এখানে কতক্ষণ হইচই করি, হইচই করে আমি চলে যাই, মনে করি আল্লাহরে নিয়ে যাই। আমার ঘরে যদি আল্লাহ না আসে, আমার ঘর যদি আবাদ না হয়, আমার দিল যদি আবাদ না হয়, আমি যদি আবাদ না হই, আমি সমাজ কেমনে আবাদ করব? আমি সমাজ কেমনে সুন্দর করব? তাই বলি, দ্বীনি মজলিসের মাকসাদ, উদ্দেশ্য, আয়োজকদেরকেও বলবো, তাফসীর কমিটি, কেন্দ্রীয় তাফসীরুল কোরআন কমিটি, আমি ইয়াহিয়া মাহমুদ বক্তাদের কাতারের একজন। আমার বড় ভাই আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছেন। গতকাল উনি আমার আগে বয়ান করে মাহফিল ভাঙ্গে দিয়ে গেছেন, পরে গিয়ে আমি ওয়াজ করছি ব্রাহ্মণবাড়িয়াতে। আজকে আমি মাহফিল করে জমাই দিয়ে যাব, উনি এসে ওয়াজ করবে। আমার কারণে তো আর ভাঙবে না, ওনার কারণে লোক আরো বেশি আসবে, আমি এটা জানি। কিন্তু আমি বক্তা, আমার মাকসাদ, আমি আসি, কয় টাকা দিবে চিন্তা করে ওয়াজ করব, কতক্ষণ ওয়াজ করব, পরিমাণটা কি আগে জানি না, তারপরে অতক্ষণ কথা বলবো।
হাদিয়া লম্বা, ওয়াজও লম্বা, হাদিয়া সংক্ষেপ, ওয়াজও সংক্ষেপ। ইয়ে কোন ধান্দাবাজি? আয়োজকরা মানুষ বেশি জমে গেল, বাস হয়ে গেল, আমার মাহফিল কামিয়াব। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য দিয়ে কি হয় রে ভাই? ওই ঘুমাইও না সোনার স্যার, তোমার দেখছি ঘুমাইতে, ঘুমাইও না, এই টাইমে ঘুমায় সব লক্ষ্য করে। বাগদাদের এক মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নিজামিয়া। ওই মাদ্রাসার থেকেই জন্ম নিছে আব্দুল কাদের জিলানী, ওই মাদ্রাসার থেকেই জন্ম নিছেন ইমাম গাজালি। ওই মাদ্রাসায় পুরা মাদ্রাসার ব্যয়ভার বহন করতেন একজন। আমি আপনাদেরকে দাম দেখাইতেছি, একটু লক্ষ্য করে। একজন পুরা মাদ্রাসার খরচ চালাইত। একদিন নিজামুল মুলক বললেন মনে মনে যে মাদ্রাসাটা দেখে আস। তো মাদ্রাসা দেখতে গেছে, শিক্ষকদেরকে সাথে নিয়ে ছাত্রদের সাথে মানে কাছে যাইতেছে। এক একজনের জিজ্ঞেস করে, বাবা তুমি মাদ্রাসা কেন আসছো? তো কেউ বলে আমার এলাকায় ভালো কোনো মুফতি নাই, আমি মুফতি হব। আর একজন বলে ভালো কোনো মুহাদ্দিস নাই, আমি মুহাদ্দিস হব। আর একজন বলে ভালো কোনো পীর নাই, আমি পীর হব। এক একজন এক একটা বলতেছে। নিজামুল মুলক মনে মনে ফুঁসতেছে, ধান্দাবাজের দল, পুরো মাদ্রাসার খরচ আমি চালাই তোদের মতো ধান্দাবাজদের জন্য। মনে মনে সিদ্ধান্ত নিতেছে মাদ্রাসা বন্ধ করে দেবে, আর কোনো খরচ দিবে না। যাইতে যাইতে শেষ মাথায় একটা ছাত্র বসে বসে কিতাব পড়তেছে, ওর পাশে গিয়ে দাঁড়াইছে। আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহর কষ্টে একটু লক্ষ্য করে শোনেন। এখান থেকে যদি 5 জন শ্রোতাও, 2 জন শ্রোতাও এমন ভাবে তৈরি হয় যে আমি আমার নিজের সিনায় জিনিস নিব, আল্লাহর কসম আয়োজকদের, বক্তাদের পুরো সমস্ত শ্রম সার্থক হয়ে যাবে যদি ওই রকম একজনও হয়ে যায়। তো ওখানে গিয়ে দেখে কিতাবের মধ্যে ডুবে রয়েছে। তো উস্তাদও পাশে দাঁড়ানো, নিজামুল মুলক দাঁড়ানো, কিন্তু তার কোনো খবর নাই, সে কিতাবই দেখতেছে। মা হামা আব্দে ফিরিং উ মগর আবদুহু উ নগঞ্জদ দর জাহানে রঙ্গবু মা কানিসা দোস্ত মা মসজিদ ফুরুশ উজে দস্তে মুস্তফা পেমানানুষ। সবাই ব্যস্ত যার যার ধান্দায়, সে কিতাবের মধ্যে ডুবে আছে। চারপাশে লোকজন দাঁড়ানো, কোনো খবর নাই, কিতাবের মধ্যে ডুবে আছে। আমি তো নামাজ পড়তে থাকলেই পাশে কেউ আসলে টের পাই, কিন্তু উনি কিতাব পড়তেছে, চারপাশে 4-5 জন লোক দাঁড়ানো, কোনো খবর নাই, কিতাবের মধ্যে ডোবা। ছোট্ট ছেলে, মেরে মোহতারাম ভাইও। তো উস্তাদদের আলাদা একটা পাওয়ার থাকে, এখন তো উস্তাদদের পাওয়ার নাই। এখন মারলেই ফেসবুকে উঠে যায়, এখন কান ধরলেই ফেসবুকে উঠে যায়, থাপ্পড় একটা দিলেই ফেসবুকে উঠে যায়। আমার উস্তাদ আমার পিঠের মধ্যে বাড়ি মারছে, হেফজোখানায় পড়ি, বাড়ি মারছে, তখন আমার কোনো দোষ ছিল না, এমনি। তো বাড়ি দিছে 2টা, আমি কোরআন শরীফের উপর দিয়ে লাভ দিছি, লাভ দিয়ে ওই পাশে গিয়ে পড়ছি। আর মারেন না। 9:30 না 9টায় ছুটি ছিল, ঘুমাইতে গেছি। এখন দেখি পাঞ্জাবি গেঞ্জি খোলে না, পরে দেখি পিছের চামড়া উঠে গেছে, রক্তে পাঞ্জাবি গেঞ্জি লেগে গেছে। কই, কোনো ফেসবুকে তো আসে নাই। আমার বন্ধু তারে বাড়ি দিছে এখানে, এখান থেকে চামড়া উঠে গেছে, লাঠি হাত দিয়ে রক্ত পড়তেছে, হুজুরের প্রেসার উঠে গেছে, আর সে ওই রক্তাক্ত হাত দিয়ে হুজুরকে পাখার করতেছে, বাতাস করতেছে, তবুও কোনো নালিশ করে নাই। মামুনুর রশিদ বাদশাহ উস্তাদের কাছে পড়তেছে। এ বাবারা, কথা যা মাথায় আসতেছে তাই বলতেছি, যে মামুনুর রশিদ উস্তাদের কাছে পড়তেছে, খলিফা হারুনুর রশিদের ছেলে, বাদশাহ হারুনুর রশিদের ছেলে পড়তেছে। উস্তাদ কোনো কারণে থাপ্পড় দিছে, কাঁদতেছে, কান্না করতেছে। এর মধ্যে বাদশাহ হারুন আসছে, বাইরের থেকে ডাক দিছে, মামুন। মামুন তাড়াতাড়ি চোখ টোক মুইসা মুখরে স্বাভাবিক করে বাইরে গেছে। জি আব্বু। গল্প স্বল্প করে ফিরে আসছে, ফিরে আইসে কয়, হুজুর ভয় পাইছিলেন? উস্তাদজি ভয় পাইছিলেন? হ্যাঁ, একটু ভয় তো পাইছিলাম। কেন ভয় পাবেন? আমি আপনার ছাত্র না? আপনার অধিকার আছে, আপনি আমারে মারতে পারেন। এই যে মানসিকতা ছিল ছাত্রদের, এই এক একজন কি জিনিস হয়েছে। এই মামুনুর রশিদ বাদশাহ হয়েছে, বাদশাহ হয়েছে। আলেমদের মিলন মেলা মিলতো তার পাশে। ওই
আমার বন্ধু কলিমুল্লাহ, মৌলানা কলিমুল্লাহ নুরানির প্রধান, বর্তমানে সারা বাংলাদেশ চষে বেড়াইতেছে। সৌদি আরবে 9 বছর জেলে ছিল, রাজবন্দি ছিল। ওই উস্তাদের মাইর খাইছে, রবে হজম করছে। এখনো আমাদের উস্তাদরা কান ধরে, আমাদের উস্তাদদের পাওয়ার আছে। এখন কোন ছাত্ররা কিছু কইতে গেলেই ফেসবুকে উঠে যায়, সাংবাদিকরা একেবারে নিয়ে ফোকাস করে। আরে তোমরা জানো না এই রাস্তাটা, এই রাস্তাটা এমন রাস্তা। তো ওই ছেলের কান ধরছে এক হুজুর, এইটা বলার জন্য বললাম, এই ছেলে দেখিস না আমরা তোর পাশে দাঁড়াই রয়েছি। হুজুর আমরা টের পাইনি, হুজুর আমি টের পাইনি যে আপনারা আসছেন। নেজামুল মুলক জিজ্ঞেস করে, বাজান তুমি মাদ্রাসা কেন আসছো? আমি আসছি এজন্য কোরআন হাদিস পড়বো, আমার আল্লাহ পাকের মারেফাত যেন আমার হাসিল হয়ে যায়। এই লোকটার নামই ইমাম গাজ্জালী, এই ছেলেটার নামই ইমাম গাজ্জালী। উনি বললেন যে তোর একার জন্য পুরা মাদ্রাসা আমি চালাবো, ছাত্র বেশি লাগে না। ওজন হয় কি দিয়া? যে ভিতরে জিনিস নেয় তার দ্বারা ওজন হয়। নবীজির এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মাথায় যা আসবে তাই বলবো, আপনাদের রাগ লাগলে রাগুক, আমার কিছু আসে যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটখাটো মানুষ ছিলেন, খাটো, আবার লিকলিকে হ্যাংলা। মনে করেন ওনার রান ছিল আমার আপনার কবজির মতো, এত মোটা রান, তো কবজির মতো। উনি বকরি চড়াইতেছেন, নবীজি ওনার পাশ দিয়ে যাইতেছেন, আবু বকর সিদ্দিক সঙ্গে। পেটে খিদে লাগছে, নবীজি বললেন, আবু বকর ওরে গিয়ে বলো একটা বকরির থেকে একটু দুধ দোয়াই দেখ, আমি আর তুমি খাই। হয়তো আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, ভাইয়া তোমার বকরির থেকে একটু দুধ দোয়াই দাও না। তো বলে কি, আমি তো রাখাল, আমি তো চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দিব? আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও তো চাকর, মালিক না, তাই বলতেছে দিতে পারবে না। নবীজি মনে মনে বললেন, খুব আমানতদার তো, আচ্ছা ছেলেটা ভালো, আচ্ছা ওরে গিয়ে বলো যে বকরির দুধ নাই ওখান থেকে একটু দুধ নেই, তাতে কোনো আপত্তি আছে? তো গিয়ে বলছে, তোমার যে বকরির দুধ নাই সেখান থেকে নিলে কোনো আপত্তি আছে? না, কেন আপত্তি থাক? তো নবীজি ওই দুধ ছাড়া এক বকরির স্তনে গিয়ে হাত দিয়েছেন, দুধে ভরে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সমস্যা নেই, দুধে ভরে গেছে। তো দুধ দহন করছেন আবু বকর সিদ্দিক। আমরা তো দুধ জ্বালাইয়া জ্বালাইয়া একেবারে ঘিয়া বানাইয়া পরে খাই। নবীজি দুধ খাইতেন কেমনে জানেন? ওই দুধের উপরে একটু ফেনার উপরে পানি ছিটাইতেন, পানি ছিটাইলে ফেনাটা নিচে যাইতো, কাঁচা দুধ খাইতেন। তো নবীজি খাইলেন, আবু বকর সিদ্দিক খাইলেন, আর একটু দুধ তারে দিলেন। এই দৃশ্য দেখা হা করে কতক্ষণ দেখা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের 7 নম্বর মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ, 7 নম্বর মুসলমান। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ এই যে নবীজির সঙ্গে গেলেন, নবীজি ভিতরে দেখছেন জিনিস কি, ওই কতটুকু মানুষ হ্যাংলা পাতলা তা দেখেন নাই, ভিতরের প্রতিভা দেখছেন, দিয়ান উদ্দারি দেখছেন, আমান উদ্দারি দেখছেন, তার ভিতরের প্রতিভা দেখছেন। এমন লাইসেন্স দিয়ে দিচ্ছেন। কি লাইসেন্স? আপনাদেরকে বলি, বর্তমানে মানুষ কেন তৈরি হয় না? মানুষের সার্টিফিকেট কি? আমি MA পাস, আমি BA পাস, আমি ডক্টর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি BBA করছি, আমি কোটিপতি। এই ঘোড়ার ডিম কোনো সার্টিফিকেট না। সার্টিফিকেট কারে কয় ওইটা এখন আপনাদেরকে আমি দেখাইতেছি, লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির দরবারে চলে যায়। এবার নবীজি দেখেন ভিতরে ভালো প্রতিভা। একদিন বললেন, আব্দুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, তুই আমার ঘরে ঢুকবি, তোর কোনো অনুমতি লাগবে না। সুবহানাল্লাহ, কন্যা ধরে সরে। আবু বকরের অনুমতি লাগে। সাহাবীদের মধ্যে এমন ছিল, এক একজনের এক এক বৈশিষ্ট্য, কালার ঝুলাইতেন। আমার এইটা আছে, তোমার তো নাই। আবু বকর, আপনার ঢুকতে অনুমতি লাগে। ওমর, আপনার ঢুকতে অনুমতি লাগে, আমার কিন্তু ঢুকতে অনুমতি লাগে না। আর একজন বলতো, আমি নবীজির সব গোপন কথা জানি, আপনারা তো জানেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সব গোপন কথা জানতেন। গোপন কথা কিছু হইলে ডাক দিয়ে বললেন, কানে কানে বলে দিতেন, গোপন রহস্য রাখতেন তার কাছে। তো নবীজির ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, হুযায়ফা, তোর কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি আমার নাম আসেনি? তো হুযায়ফা বলে, কি থাকলে কি আমি বলবো না? আমার কাছে আমানত। ওমর মনে মনে বলেন যে, আল্লাহর রাসূল তো মানুষ চেনে রে, কার কাছে রাখছেন না? তো মনে মনে বললেন, আমিও ওমর বের করে ছাড়বো। একদিন রাত্রে, গভীর রাত্রে
হযরত হুযায়ফার দরজায় গিয়ে টোকা দিয়েছেন। কে? আমি ওমর। আর লাফ দিয়ে দরজা খুলছে। হযরত এত রাত্রে কেন? একটা জিনিস জানতে আসলাম। কি? আমি মারা গেলে তুই আমার জানাজা পড়বি? আপনার জানাজা কেন পড়বো না? আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম মুনাফিকদের লিস্টে আমার নাম নাই, থাকলে তুই আমার জানাজা পড়তি না। এক এক সাহাবী এমন গুণ ছিল যে ওই গুণের কারণে অন্য সব সাহাবী তার কাছে ঠেকা ছিল না। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি স্বপ্নে দেখা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজানের এই কলেমাগুলা আল্লাহ আমারে শিক্ষা দিয়ে দিয়েছে। আবু বকরও না, ওমরও না, এক একজনের এক একটা ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে আমার নবীজি অনুমতি দিয়েছেন তার ঘরে অবাধে ঢোকা, সবার অনুমতি লাগে, আমার লাগে না। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার ডিগ্রি কি জানো? কি ডিগ্রি? কানা সাহিবুত তাহুর ওয়ান্নালাইন ওয়াল বিসাত উলামা তালাবা। সাধারণ বাবারা, তিন শ্রেণীর মানুষ এখানে আছেন, হয় আলেম নইলে তালেবে ইলম, আর না হয় আলেম এবং উলামা ইকরামকে মহব্বতকারী, উলামা এবং তলাবাদেরকে মহব্বতকারী। এই তিন শ্রেণী এখানে আছেন। কোন নাস্তিক এখানে নাই, কোন মুরতাদ এখানে নাই, কোন ইসলামের দুশ্মন এখানে নাই। ইসলামকে যারা ভালোবাসে তারাই আছেন। তাই বললাম এখানে তিন শ্রেণীর মানুষ, উলামা, তলাবা এবং উলামা তলাবাদেরকে মহব্বতকারী। তো এই তিন শ্রেণী, এই জন্য বলছি সবাই একটু লক্ষ্য দিয়ে শুনেন যে ডিগ্রিটা কি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার ডিগ্রি কি জানো? বলে, কি ডিগ্রি? আনা সাহিবুত তাহুর, আমি নবীজির ওজুর পানির লুটা বহনকারী, ওয়ান্নালাইন, নবীজির জুতা বহনকারী, ওয়াল বিসাদ, নবীজির বালিশ বহনকারী। ওজুর পানি, জুতা আর বালিশ, এই তিনটা বহনকারী, এইটা আমার ডিগ্রি। এই ডিগ্রিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কত দামি বানায়। একদিন নবীজি বললেন, আব্দুল্লাহ, আমার একখান মিসওয়াক দরকার, তুমি মিসওয়াক ভাঙ্গে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছে উঠছেন। কি গাছ? সবাই বলবে জাইতুন না, আরাক গাছ। কি গাছ? নবীজি যে মিসওয়াক ব্যবহার করতেন, কি গাছের মিসওয়াক? বলেন আরাক গাছের মিসওয়াক। এটা পড়ার জন্য গাছে উঠছেন। বড় মানুষ উপরে গেলে ছোট দেখা যায়, আর এই ছোট মানুষ আবার হেংলা পাতলা, রান হলো কবজির মতো, তাহলে এই জায়গা কেমন ছিল? তো উনি ওখানে বসছেন ডালের উপরে, বসে মিসওয়াক ভাঙতেছেন। নিচের থেকে সাহাবীরাও তো মানুষ, দেখে হাসে দিছেন, পাখির মতো ঠ্যাং দেখা যায়, চিকুন দেখে হাসে দিছেন। ওই যে হাসে দিছেন, নবীজি দেখছে, দেখে বললেন, তোমরা বুঝি আব্দুল্লাহ ঠ্যাং দেখে হাসছো? ওর ঠ্যাং দেখে হাসছি? আমরা বলে কইতাম, না এমনি হাসছি। কিন্তু সাহাবীরা ভিতরটা ছিল সাদা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ঠ্যাং দেখে হাসছি। নবীজি বললেন, জানো ওর এক এক ঠ্যাঙ্গের দাম কত? ওর এক পা যদি এক পাল্লা রাখা হয়, উহুদ পাহাড় যদি এক পাল্লা রাখা হয়, তো আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পায়ের দাম বেশি হবে, ওজন বেশি হবে। দাম হয় কি দিয়া? আজকে এই জিনিস ছেড়ে দিছি আমরা, যে উলামাদের কাছে গিয়ে বসবো, তা বসি না। আলেমদের জুতা সুরা করবো, ওইটা করি না। কোন পীরের দরবারে গিয়ে বসে থাকবো সিনার মুখ খুলে দিয়ে, তা করি না। কোন আলেম ওলামাদের কাছে গিয়ে কোরআন শরীফ নিয়ে বইসা একটু পড়াইয়া দেন, একটু পড়ে আসবো, তা করি না। কি শুধুমাত্র যাক কি বলবো, আর শুধু হইচইয়ের মধ্যে ঠিক এর মধ্যে আসি, পাওয়ার নেই না। এই ঠিক পর্যন্ত শেষ হয়ে যায়। জজবা দিয়ে কিচ্ছু হয় না, বাস্তবতা দিয়ে হয়। যারা বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেয় তার মিশন আগে বাড়তে থাকে। জজবায় চলে, হঠাৎ করে ধপাস করে পড়ে যায়, কাজ হয় না। তাই বলছি, কথা অন্যদিকে চলে গেছে, যে ভিতরে পাওয়ার ঢুকাইতে হয়। এই দ্বীনি মজলিসের মাকসাদ কি? অনুরোধ করব আয়োজকদেরকে, তাদের মাকসাদ হবে আল্লাহ যেন শ্রোতাদের সিনায় এবং আমাদের সিনায় হেদায়েতের নূর দান করে দেয়। বক্তাদেরও মাকসাদ হবে আল্লাহ পাক যেন হেদায়েতের নূর দান করে দেয়। তো বক্তা, শ্রোতা এবং আয়োজক, এই তিন অঙ্গ যদি ঠিক হয়, আল্লাহ পাক ওই মাহফিলকে হেদায়েতের কারণ বানাইয়া দেয়। আমরা কি সবাই ইখলাসের সাথে বয়ান শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আর আমার জন্য দোয়া করবেন, আমি যা বলবো ইখলাসের সাথে বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন শুনেন, ইখলাস শব্দটা যেহেতু আসছে, একটু শুনাইয়া দেই। ওই যে উনি ঘুমাই পড়ছে সামনের থেকে, ঘুমাইয়েন না,
কোরআন শরীফের ছোট ছোট তিনটে সূরা, একটা সূরা ওয়াল আসরি, আর একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার, আর একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ। তিন সূরা, তিন সূরাই একটু একটু পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা এমনি এমনি মনে করেন না, আমি যে পড়লাম কেউ যদি দিলের কান দিয়ে শোনে, মনের মধ্যে ভরে। কোরআন হলো মহাসমুদ্রের মতো, যার সিনার মধ্যে ঢুকে যায় কোরআন তার সিনায় নিজের রাস্তা নিজে বানাইয়া নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের জন্য কিন্তু খাল কেউ কাইটে দেয় না, সমুদ্র তার রাস্তা নিজে বানায়। আল্লাহর কালাম এক মহাসমুদ্র, যে ইখলাসের সাথে সিনার মধ্যে ঢুকায় ওই কোরআন ওই আয়াত তার সিনায় ঢুকা নিজের রাস্তা নিজে বানাইয়া নেয়। আরে তখন চালায় কোরআন। এই জন্য আমি যে তিলাওয়াত করতেছি বেকার না, মনোযোগ দিয়ে আপনারা শুনেন। যদি আল্লাহ পাক আয়াতটা সিনার মধ্যে ঢুকাই দেয়, এই ছোট্ট ছোট্ট সূরা সিনায় ঢুকাই দেয়, তো আপনার কোনো সমস্যা নাই, সব তো হবেই হবে। আগামী তো ইনশাআল্লাহ কিছু হয়ে যাইতে পারে। দ্বিতীয় সূরা পড়তেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 2 নম্বর সূরা, 3 নম্বর সূরা, সবচেয়ে ছোট সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পলাইয়া ফোনে কথা কইও না, আমি তো দেখতেছি। উনি মনে করতেছে যে আমি পলাইয়া কথা কইতেছি, হুজুর দেখতেছে। আমি তো দেখতেছি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনটা সূরা, এই 3 সূরা 3 সত্তা সম্পর্কে। সূরা আসরের মধ্যে শুধু মানুষের আলোচনা, সূরা কাউসারের মধ্যে কেবলই নবীজির আলোচনা, কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে কেবলই আল্লাহর আলোচনা। বলেন না আল্লাহু আকবার। এক সূরা মানুষের, এক সূরা নবীজির, এক সূরা আল্লাহর। সুবহানাল্লাহ কইল না? তোমার দি মুখ কালা, মুখ কালা থাকবে কেন? এক সূরা মানুষের, এক সূরা নবীজির, এক সূরা আল্লাহর। ওয়াল আসরের মধ্যে আল্লাহ পাক কসম খাইতেছেন, ওয়াল আসর। কোরআনে কারীমের নির্যাসের কসম। শুনেন কি বলতেছি? জামানার কসম, আসরের নামাজের টাইমের কসম। ওয়াল আসর কোরআনে কারীমের নির্যাসের কসম। আরবিতে আসির মানে জুস। আসির মানে কি? জুস। ওয়াল আসর মানে জুস, কোরআনে কারীমের জুস, কোরআনে কারীমের নির্যাস। ওয়াল আসর কোরআনে কারীমের নির্যাসের কসম। ওয়াল আসর আসরের টাইমের কসম। ওয়াল আসর জামানার কসম। 3 তাফসীর করলাম, আর করতেছি না। ওয়াল আসর আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতির মধ্যে ডুবা, গর্তের মধ্যে পড়া। সাদামাটা বাংলায় বলতেছি, গর্তের মধ্যে পড়া। কেবলমাত্র 4 গুণ যার মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আমল, ঈমান নেক আমল, আর হকের সঙ্গে থাকা, হকের দিকে ডাকা, সবরের উপরে থাকা, সবরের দিকে ডাকা। এই 4 গুণ যার মধ্যে থাকবে সে হলো মানুষ। আর বাকি সব সফল মানুষ, আর বাকি সব মানুষ ক্ষতির মধ্যে ডুবা। এটা কেবলই মানুষের আলোচনা। মাঝখানের সূরা ইন্না আতাইনাকাল কাউসার। দোস্ত তোমারে আমি কাউসার দিলাম, দিছি। সুবহানাল্লাহ কয় না? তোমারে কাউসার দিয়া দিছি। কাউসার মানে খায়রে কাসির। কাউসারের 26 তাফসীর আছে, তার মধ্যে একটা তাফসীর হলো হাউজে কাউসার। এমনিতে কাউসারের তাফসীর হলো 26 তাফসীর। আপনারা তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়েছেন না? একটু তাফসীর শুনবেন না? একটু মনোযোগ দেন। এর 26 তাফসীর, তার মধ্যে এক তাফসীর হলো হাউজে কাউসার, আর এক তাফসীর হলো খায়রে কাসির। এইটি হলো সেরা তাফসীর। যে অনেক কল্যাণ আপনারে দিছি, তার মধ্যে
অধিক উম্মত, এইটাও এক তাফসীর। এজন্য কিয়ামতের দিন 120 কাতার হবে যে মুমিনদের, যার মধ্যে 80 কাতার আমার নবীজির, আর বাকি 40 কাতার সব নবীর। এবার চিন্তা করেন, ওয়ালা ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমারে কাউসার দিয়ে দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার কাম দুইটা, একটা হলো নামাজ পড়া আর একটা হলো জবাই করা। শুনেন ভালো কইরা, একটা হলো নামাজ পড়া আর একটা হলো জবাই করা, একটা হলো ইবাদত করা আর একটা হলো জবাই করা। জবাই করতে গিয়ে গরুও জবাই করবা, ছাগলও জবাই করবা, মহিষও জবাই করবা, আবার দরকার পড়লে 2 পাওয়ালা জন্তুও জবাই করবা। এখন একটু জোরে ঠিক করলে কোনো সমস্যা নাই, বলছি তো, এখন একটু জোরে ঠিক বললে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা জোরে ঠিক বলার জায়গা আসলে বলেন, সমস্যা নাই। তোমার কাম কি? তোমার কাম দুইটা, একটা হলো ইবাদত করা, মালিকের সামনে ঝুঁকে যাওয়া, আর একটা হলো জবাই করা। উটও জবাই করবা, ছাগলও জবাই করবা, গরুও জবাই করবা, মহিষও জবাই করবা, 4 পাওয়ালা জন্তু জবাই করবা, মাঝে মাঝে 2 ঠ্যাংওয়ালা জন্তুও জবাই করবা। যে 2 ঠ্যাংওয়ালা জন্তু আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করার জন্য বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে জবাই করবা। তবে মনে রাখতে হবে, জবাই টাইম আসলে জবাই, তার আগ পর্যন্ত জবাই নাই। সব ভালো করে বুঝবো কিন্তু কথা, অর্ধেক বুঝবো না তা হবে না। জবাই করার টাইম আসলে জবাই, তার আগে জবাই নাই। জবাই তখনই করবা যখন তোমাদের আমির থাকবে, জবাই তখন করবা যখন তোমাদের হাতে পাওয়ার আসবে, হাত তখন কাটবা যখন তোমার হাতে পাওয়ার আসবে। চুরি করলে ফাক্তাউ আইদিয়াহুমা, 2 হাতই কাইটে দাও। আজ সারা বাংলার আলেমরা যদি এক মঞ্চে এসে যায় যে একজন চোরের হাত কাটবে, সমস্ত মুফতিদের ফতোয়া হাত কাটা জায়েজ নাই। কেন? তোমার কাছে হুকুমত নাই, হুকুমত আসার আগ পর্যন্ত হাত কাটতে পারবা না। যে কোনো আলেমকে জিজ্ঞেস করে, যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, যে কোনো মুফতিকে। চুরি করলে হাত কাটার হুকুম আল্লাহর। হাত কাটা, একজন মদ খাইলে তারে দুর্রা মারা, দুর্রা মারার হুকুম আসছে, মারো। না, মারতে পারবা না। নসিহাত করো, মাথায় পেটে হাত বুলাও, মারতে পারবা না। জিনা করছে অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, 100 দুর্রা, 100 দুর্রা। না, তুমি পারবা না, আগে হুকুমত তোমার হাতে আসতে হবে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনায় লিপ্ত হইছে, পাথর মাইরা শেষ করে দাও। নবীজির জামানায় পাথর মাইরা শেষ করা হয়েছে, কোমর পর্যন্ত গাইডা পাথর মারা হয়। ওই পাথর মারার পরে রক্তের ছিটা একজনের গায়ে লাগছে, তো বলছে, মর, কপাল পোড়া, তোর রক্ত আমার গায়ে লাগলো। নবীজি বললেন, না রে, ওরে গালি দিস না। লাকাত তাবা তাওবাতান, এমন তওবা করছে, লাউ কুসিমাত বাইনা আহলিল মদিনা, ওর তওবার সওয়াব যদি পুরা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, লাওয়াসিআতুম, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হর চগীরাত ইল্লাতে ইল্লাত শাওয়াদ, কুফরে গীরাদ কামেলে মিল্লাত শাওয়াদ। তো বলতেছিলাম, এ বাবা, মাথা নিচের দিকে দিও না, কেউ দিক তাকাও। আমার কথা কইতে খুব কষ্ট হইতেছে, তারপরেও আপনি বলতেছি, আপনারা সবাই তাকাই রয়েছেন, কিন্তু 2-1 নিচের দিকে তাকাইলে মিজাজ খারাপ হয়ে যায়। কথাও কইেন না পরস্পরে, না? জিনা করছে, শাস্তি দেওয়ার অধিকার নাই। নবীজির জামানায় শাস্তি দেওয়া হইতো, আবু বকর, ওমর, উসমান, আলীর জামানায় শাস্তি দেওয়া হয়েছে, বাদশাহ হারুন রশিদের জামানায় শাস্তি দেওয়া হয়েছে। কেন? খেলাফত হাতে আছে। খেলাফত নাই, হাত কাটতে পারো না, 40টা দুর্রা মারার এখতিয়ার তোমার নাই। আর এই মঞ্চে হাজারো মানুষ পাইয়া আমি বললাম, জিহাদের ডাক দিলাম, গলা কাটার ডাক। বলেন তো, হাত কাটতে পারি না, গলা কেমনে কাটবো? আমার কথা কি বুঝতে পারছি? হাত কাটার অধিকার নাই, তো গলা কাটার ডাক কেমনে দেই? গলা কাটার অধিকার তখন আসবে যখন আমার ইমারত আসবে, যখন আমার কর্তৃত্ব আসবে। তার আগ পর্যন্ত গলা কাটতে পারি না। হ্যাঁ, জিহাদের জন্য প্রস্তুত যখনই সুযোগ আসবে, মক্কায় থেকে সব সাহাবী জিহাদের জন্য প্রস্তুত ছিলেন। মদিনায় আসছেন, আল্লাহ পাক বলছেন, এখন উপযুক্ত হয়ে গেছো, এখন কর্তৃত্ব এসে গেছে, এখন কাটো। ওয়াকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাবা সেখানে মারবা। আল্লাহ
যেখানে পাবা সেখানে মারবা। ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম, ধরো গ্রেফতার করো। ওয়াহসুরুহুম, ওদেরকে আটকাও। ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, ওদের জন্য তোমরা ওত পেতে থাকো, যারে পাবা তারে ধরবা। মালিকের ক্ষমতা যখন আসছে তখন বলছেন, আগে বলেন নাই, আগে বলছেন না 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 কিচ্ছু কইও না, কিচ্ছু কইও না। নবীজির কি রুহানি শক্তি ছিল না? কথা কয় না, আরে জোরে কথা কয় না কেন? নবীজির মতো রুহানি শক্তি কারো আছে? হবে কোনোদিন? আজ পর্যন্ত যত ওলির যত রুহানি শক্তি সব তো নবীজির থেকে ফয়েজ পাওয়া, তাই না? সেই রুহানি শক্তি থাকা সত্ত্বেও মালিকের পক্ষ থেকে হুকুম না, বাস্তবতার ভিত্তিতে কাজ করবা, বাস্তবতার ভিত্তিতে কাজ করবা। ওই সমস্ত ফুফা দিয়া আর ওই সমস্ত এই জজবাতি কথা বইলা কাজ করবা না। আগে হুকুমত তুমি দখল করো, আগে তোমার হাতে পাওয়ার আসুক, তারপরে আমি বলবো কি করতে হবে। পাওয়ার আইসে গেছে, মালিকের হুকুম আসছে, এই তখন আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার কাম দুইটা, আমার কাম দুইটা। তুমি ইবাদত করবা আর জবাই করবা, আর আমি আল্লাহর কাম দুইটা, কাউসার দিয়ে দিছি আমার দিন জিন্দা করার জন্য। তোমার বিরুদ্ধে যে আসবে, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার দুশমনকে খতম করার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। তাহলে আমাদের কাম কয়টা? কথা বলেন না, আমাদের কাম কয়টা? দুইটা। একটা হলো ইবাদত, আর একটা হলো কি কুরবানি। একটা কি? কুরবানি। যতদিন পর্যন্ত পাওয়ার না আসে অতদিন পর্যন্ত খালি গরু ছাগল, কি গরু ছাগল উট মহিষ। ক্ষমতা যখন আসবে তখন কিন্তু দেখবো চান্দুরা কোথায় থাকো। ক্ষমতা যখন আসবে তখন দেখবো চান্দুরা কোথায় থাকো। ক্ষমতা আসবে কবে? যখন তুমি নিজে তোমার ভিতরে পাওয়ার নিবা। তোমার ভিতরে তুমি পাওয়ার নাও না, খালি স্লোগান দাও। তুমি যদি তোমার ভিতরে পাওয়ার নাও তো তোমার পাওয়ার কতটা তুমি জানো। এক বুজুর্গের নাম শেখ আহমদ সারবন্দি রহমতুল্লাহি আলাই। এই মাথা নড়ে কেন? স্থির হয়ে শুনবেন। আজকে যে কথাগুলো বলতেছি, আমি যদি কসম খাই কাফারা দিতে হবে না। এগুলো আমি একটাও বানাই নিয়ে আসিনি, এই কথাগুলো আমার মাথার মধ্যে ঢালা হইতেছে, তাই বলতেছি। শেখ আহমদ সারবন্দি রহমতুল্লাহি আলাই, তাতারিরা কত বড় জালেম তো জানেন। মুসলমানদেরকে এমন ভাবে জবাই করছে যে মুসলমানদের রক্তে 1 মাস পর্যন্ত নদী লাল ছিল, রক্তে লাল। সেই তাতারি যুবরাজ শেখ আহমদ সারবন্দির অঞ্চলে ঢুকতেছে, খবর পাইয়া সবাই এলাকা ছেড়ে চলে গেছে। তো ওই যুবরাজ ঢুকছে তো সব দেখে সব খালি, কেউ নাই। একজন গিয়ে বলে একজন আছে। বলে কোথায়? একজন মসজিদে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। পুরা এলাকায় একটা মানুষও নাই, এক আল্লাহর বান্দা আছে। হাতে শিকল পায়ে বেড়ি লাগাইয়া ধরে নিয়ে আসো। তো হাতে শিকল পরাইয়া পায়ে বেড়ি লাগাইয়া ধরে নিয়ে গেছে। তো বলছে যে এই সবাই চলে গেছে, তুমি কেন আসো? আমি তো অন্য কোথাও নাই, আমি তো আমার আল্লাহর ঘরে ছিলাম। জোরে কয় না আল্লাহু আকবার। আমি তো আর কোথাও ছিলাম না, আমি আমার আল্লাহর ঘরে শিখেছি। আমার ঘরে তো ছিলাম না, তোমার ঘরেও না, আল্লাহর ঘর। তাকে দেখি তোমার আল্লাহর ঘর। এখন আমি তোমাকে এই যে বেড়ি পরাইলাম, দেখি কেমনে তোমার আল্লাহ তোমারে ছুটায়। কে ছুটাবে তোমারে? এখন তো আমি বন্দি করছি। উনি বলে উঠছেন আল্লাহ। বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। যখন আল্লাহ বলছেন, টাস করে হাতে বান্দা দে হাত কড়া, পায়ে বান্দা দে শিকল, টাস করে খুইলা জমিনে পড়ে গেছে। এখন তো জোরে আল্লাহু আকবার কইল না এরা। জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পরে যুবরাজ হতভম্ব হয়ে গেছে। কি হইল? বলছিলাম না আল্লাহ, আমার আল্লাহ খুইলা দিছে। ঠিক আছে হুজুর, আপনারে কিচ্ছু বলবো না, আপনি থাকেন, আপনারে কিচ্ছু বলবো না। উনিও আর কিচ্ছু বলেন নাই। ওই যুবরাজ গোপনে গোপনে তার সাথে দেখা করত গভীর রাত্রে, কাউকে না জানাইয়া। হুজুর, আমারে আপনার দরবারে একটু কবুল করেন। যাইতে 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 উনার ভিতরের পাওয়ারে
উনার আসরে মুতাআসসির হয়ে, উনার প্রভাবে প্রভাবিত হয়ে ওই তাতারিদের এই বড় বদমাইশ যে না যার ভয়ে পুরা এলাকার মানুষ পলাই চলে গেছে, ওই লোকটা ওই বুজুর্গের কাছে যাইতে 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 একদিন বলে, হুজুর আমারে কলেমা পড়াইয়া দেন। জোরে কয় না সুবহানাল্লাহ। আমারে কালিমা পড়াইয়া দেন। কালিমা পড়াইছে, মুসলমান হয়েছে। উনি বললেন, খবরদার তোমার ইসলামের প্রকাশ করবা না, তুমি যেদিন বাদশা হবা সেই দিন প্রকাশ করো। তুমি যেদিন বাদশা হবা সেই দিন প্রকাশ করো। আল্লাহর মেহেরবানি 25 বছরের মাথায় ও গিয়ে বাদশা হয়ে গেছে। আল্লামা ইকবাল বলেন সনম বুতখানা সে রাহবার নিকল আয়া, বুতখানা থেকে ইসলামের রাহবার বের হয়ে চলে আসলো। তোমার মধ্যে পাওয়ার নাই, পাওয়ার সংগ্রহ করবা না, আর তুমি মনে করবা সমাজ বিপ্লব করবা। সমাজ বিপ্লব করতে হলে পাওয়ার লাগবে। সেই পাওয়ার কোথায় বিতরণ হয়? সেই পাওয়ার এই চেয়ার থেকে যায়। এই চেয়ারে যে বসবে সেও পাওয়ার নিয়ে বসবে। ভাইরালগিরি দিয়া সমাজ বিপ্লব হয় না, ভাইরাল দিয়া সমাজে পরিবর্তন আসে না। সমাজে পরিবর্তন আসে কাদেরকে দিয়া? যাদের সিনায় পাওয়ার আছে। আমি মাপ চাইতেছি আল্লাহর হস্তে, কথাগুলো আমি বলতেছি, আমার মধ্যে কিচ্ছু নাই, আমি স্বীকার করতেছি আমার মধ্যে কিচ্ছু নাই। তবে যাদের আছে তাদেরকে ডাইকে আনেন, তাদের কাছে যান, তাদের সামনে বসেন, সিনার মুখ খুলে দেন, ওই পাওয়ার ভিতরে নেন, তাহলে দেখবেন সমাজের মধ্যে পরিবর্তন আসবে। আজ শুধু মাহফিলি হয়, টেলিভিশন ঘর থেকে বের হয় না, ছবি ঘর থেকে বের হয় না। হ্যাঁ, কারো বোন পর্দায় থাকে না, কারো বিবি পর্দার মধ্যে ঢোকে না। সব নাফরমানি সমানে চলতেছে, সুদি কারবার কেউ ছাড়ে না। যার যার সুদি কারবার চলতেছে, যার থেকে চাঁদা নেই মাহফিল করার জন্য সেও সুদি কারবার করতেছে। পরিবর্তন তো হয় না। কেন? কি কারণে? বলে মাহফিল আমার মাকসাদি এইটা না। মাহফিল যার মাকসাদ যদি এইটা হইতো, আমি বক্তার মাকসাদও যদি এইটা হইতো, সিনার মধ্যে হেদায়েতের নূর যাবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শুনেই, এখন আমি নষ্ট হয়ে গেছি, কিন্তু এক সময় যৌবনকালে ভালো ছিলাম। আমি নিজের কাছে মনে হয় ভালো ছিলাম। মালিকের সাথে ভালো সম্পর্ক ছিল। আল্লাহ তুমি মাফ করে দিও, কথাটা কই ফেলতেছি। তখন আমি বয়ান করতে যাইতাম, তো বয়ান করতে গেলে আমার কাছে একটু অন্যরকম লাগতো, মনে হইতো যেন কি যেন একটা কিছু করতেছি। এই কয়দিন আগে এক মাহফিলে ওয়াজ করতে গেছি, এই পদ্মা সেতু পার হইয়া ওখানে। তো একজন ঘোষক দাঁড়িয়ে আমার নাম ঘোষণা করতেছে। তো ঘোষণা করতে গিয়ে বলে কি, আমি স্কুলে পড়তাম, প্যান্ট শার্ট পরা ছিলাম। হুজুর কি কি বলতেছিলেন, হুজুরের কিছু কথা শুনে আমার চোখে পানি এসে যায়। আমি সিদ্ধান্ত নেই যে আমি স্কুল ছাইড়া মাদ্রাসায় ভর্তি হব। আব্বা মা রাজি না, তাদের নারাজগি সত্ত্বেও মাদ্রাসায় ভর্তি হয়েছি। পুরা লাইফ, মাদ্রাসার লাইফ 3টা পাঞ্জাবি দিয়ে কাটাইছি। আমি আজ মৌলানা 2 মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। তাই মনে মনে বললাম, ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, চালনি পাতলে রুহে আফজা টেকে না, পড়ে যায়। পাত্র পাতলে ঠিকই তার পাত্রের মধ্যে গিয়ে আটকে যায়। এই জন্য এই দ্বীনি মজলিস, এই পাওয়ার নেওয়ার জন্য, সে পাওয়ার যে নিবে আল্লাহ পাক তার দ্বারা সমাজে কাজ নিবে। আমরা কি জন্য আসি মাহফিলে? এ কতক্ষণ ওয়াজ করে কিছু হাদিয়া পকেটে নিয়ে চলে যাব, বাবা কুড়িয়ে নিয়ে যাব না। এই মেম্বারে বসছি যে আপনাদেরকে নিয়ে কিয়ামতের দিন একসঙ্গে জান্নাতে যাইতে পারি কিনা, এই না মাকসাদ। জাহান্নামের পথ থেকে যেন আপনারা জান্নাতের পথে উঠতে পারেন, এই জন্যই উদ্দেশ্য। তো বলতেছিলাম সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দোস্ত, তোমার 2 কাম আমার 2 কাম, সুবহানাল্লাহ। তোমার 2 কাম আমার 2 কাম। তোমার কাম ইবাদত আর জবাই। তবে যে জিনিসের জবাইয়ের টাইম যখন তখন তার আগে না। এখন চতুষ্পদ জন্তু জবাই করার পাওয়ার আছে, করব। যেদিন এই আরেকটা কথা পরে বলতেছি, যেদিন পাওয়ার আসবে ওই দিন দিব সাইজ কইরা। সেদিন কি আসবে? পাওয়ার আসবে, সেদিন দিব। সেদিন কাউকে টু শব্দ করতে দেওয়া হবে না, বুক ফুলাইয়া চলতে দেওয়া হবে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানবা না, বুক ফুলাইয়া হাঁটবা। নবীজি বলছেন,
এ সাহাবীরা তোমরা রাস্তার মাঝখান দিয়ে চলবা, যদি কোনো ইহুদি খ্রিস্টান ওরা আইসা যায় এমন ভাবে তোমরা চলবা যেন দেয়ালের পাশে চাইপে চাইপে চলতে ওরা বাধ্য হয়। কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে। এখন তো বেটিরেও আমাকে গুতে দেয়, এখন তো মহিলারাও আমার গুতে দেয়। আমি হুজুর মানুষ, আমারও মানে না। বাপরে বাপ কেমনে যাইতেছে প্যারেড করতে করতে, এত পাওয়ারটা বেশ। এজন্য আমার তো পাওয়ারের অপেক্ষা করতে হবে। আর পাওয়ার আসবে কোত্থেকে? একটা বিল্ডিং বানালে কোন জায়গার থেকে হয়? নিচের থেকে না উপরের থেকে? বলেন আপনারা। নিচের থেকে হয়। আগে আপনি আপনারে ঠিক করেন, আপনার ভিতর ঠিক করেন, আপনার ভিতরটা পবিত্র বানান, আপনি পাওয়ারফুল হন। আপনি যেখান দিয়ে হাইটে যাবেন, আপনার হাঁটার বরকতে আপনাকে দেখা একজন হেদায়েতের পথে আসতে আগ্রহী হবে। আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার কথার মাধুর্য, আপনার মেহমানদারি, এসব দেখে বলবে আরে মানুষের তো এমন হওয়া দরকার। আজ আখলাক নাই, আমল নাই, মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। আর জানেন, নিজের সাথে নিজের মাঝে মাঝে কথা বলতে হয়। অন্যের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, যে মৌলানা মনির সাহেব আপনার সাথে একটু দেখা করতে চাই, কখন আসবো? হ্যাঁ, ইয়াহিয়া মাহমুদ আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, হুজুর কখন পাওয়া যাবে? আমার অনেকে ফোন করে বলে। অন্যের সঙ্গে যেমন দেখা করেন, জোড় হাত করে বলতেছি, নিজের সঙ্গেও নিজে দেখা করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমি আমার সঙ্গে একটু দেখা করতে চাই। ওই টাইমটা কখন জানেন? ওই টাইম নীরবে নিভৃতে দরজা জানলা বন্ধ করে একাকী বৈশা বৈশা যখন আপনি জিকির করবেন, মালিকের জিকির যখন করবেন, আল্লাহ পাক তখন আপনাকে আপনার সঙ্গে সাক্ষাৎ করাইয়ে দিবে। আপনি কে এটা আপনার নিজেকে তখন আপনি চিনবেন। আপনি কে নিজের চেনাটা তখন যায় যখন একান্তে নিজে বসে, তখন নিজের সঙ্গে সাক্ষাৎ হয়। এখন সারা দুনিয়ার সঙ্গে সাক্ষাৎ করি, নিজের সঙ্গে সাক্ষাৎ করি না। পুরো উম্মতের ফিকির করি, নিজের ফিকির করি না। সবার হেদায়েতের চিন্তা করি, নিজের হেদায়েতের চিন্তা করি না। নিজের হেদায়েতের চিন্তা যদি কেউ করে, নিজের উপরে মেহনত করে, बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम बरसरे महफिल सुनाएंगे इश्क़ों के अफसाना हम। आगे तुम्ही पागल हও, পরে দেখবা তোমার দেখে মানুষ পাগল হইতেছে। তুমি নিজেই পাগল না, পাগল কেমনে বানাবা? তোমার মধ্যে মালিকের মহব্বতের আগুন জ্বলে না, তুমি মালিকের দিকে মানুষকে কেমনে আকৃষ্ট করবা? হই হুল্লোড় করাইতে পারো, চিৎকার চিল্লা চিল্লি করাইতে পারো, কিন্তু মালিকের সঙ্গে কানেকশন যদি কায়েম করাইতে হয়, তো তুমি আগে নিজে কানেকশন করো। তুমি গোপনে গোপনে নীরবে নিভৃতে মালিকের সাথে গল্প করো। একটা গল্প শুনি আপনাদেরকে। ইউসুফ আলাইহিস সালাম এক ফরমান জারি করছেন। ফরমান কি? ফরমান যে পরিবারে যতজন সদস্য তারা গমের অতটা ব্যাগ পাবে, খাদ্যের ব্যাগ, খাদ্যের ব্যাগ। যে পরিবারে যত সদস্য সে অতটা ব্যাগ পাবে। তো এরকম আসতেছে আর কর্মচারীরা দিতেছে। এক নওজোয়ান আসছে খুব সুন্দর, ওই যুবক আইসে বলে আমার এই ব্যাগ দাও। সদস্য কতজন? এতজন। দিছে। দেওয়ার পরে কয় যে আরো বেশি লাগবে। কয় আমাদের তো এই অনুমতি নাই, সদস্য যে কয়জন ওই কয়টাই দেওয়ার কথা। কয় আমার একটু বেশি দিতে হবে। ওই যুবক বলতেছে। তো দিছে 2-4 ব্যাগ। হবে না, আরো দেওয়া লাগবে। আরো নিতে হইলে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তারপরে পাবেন। তো গিয়া বলছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়া, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনার কর্মচারীরা আমার এই কয় ব্যাগ দিছে, আমি তাদেরকে বলছি, তারপরে তারা আমাকে আর কয় ব্যাগ বাড়াই দিছে, কিন্তু আমার এতে হবে না, আরো লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন কেন? দেন না আর কয় ব্যাগ। দিছে কয় ব্যাগ। দেওয়ার পরে বলতেছে হবে না, আরো লাগবে। কেন? চিনলে আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ কয় না? আমার পরিচয় দিলে আরো বেশি দিবেন। কি পরিচয় বলো? কোরআন শরীফে আছে না, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন আযীম। জানি এই সুরে কে কেউ আল্লাহু আকবার কয়?
বলছে মনে পড়ে, ঈসা আলাইহিস সালাম বলতেছে মনে পড়ে কি একটা পিচ্চি যখন আপনার পাঞ্জাবি জুলাইখা পিছন থেকে টাইনা ধরছিল, ছিঁড়ে গেছিল পাঞ্জাবি, আর আজিজে মিসরের মুখোমুখি হওয়ার পরে আজিজে মিসরকে তার বিবি বলতেছে যে যে যুবক আপনার স্ত্রীর সম্ভ্রম হানি করতে চায় তার কি বিচার হওয়া উচিত। বলে ওই সময় একটা পিচ্চি একটা চিৎকার দিছিল, মনে পড়েনি? হ্যাঁ মনে পড়ে। আপনার পবিত্রতার পক্ষে সাক্ষী দিছিল একটা ছোট্ট বাচ্চা, মনে পড়েনি? কাহা মনে পড়ে। আমি সেই বাচ্চা, আমি সেই বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম বুকের মধ্যে নিলেন, কপালে চুমু খাইলেন, বললেন কত ব্যাগ দরকার নে, কত ব্যাগ দরকার নিয়ে নে। কথাটা কেন বলতেছি পরে বলবো। কত ব্যাগ দরকার নিয়ে নে। এরপরে নিচে তোর নেওয়া লাগবে না, কর্মচারী লাগাই দিয়েছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, ইজ্জতের সাথে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া নবী আল্লাহ, হে আমার ইউসুফ, আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী ইউসুফ। এক এক নবীর আল্লাহ এক এক লকব দিছেন না। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, সুবহানাল্লাহ। মালিক প্রশংসা করতে গেলে হক আদায় করে দেয়। আইয়ুব আলাইহিস সালামের তারিফ করতে গিয়ে আল্লাহ হক আদায় করে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি ওরে পাইছি বড় ধৈর্যশীল। নি'মাল আব, কি দারুণ বান্দা আমার। ইন্নাহু আওয়াব, সে আমার দিকে খুব ঝুঁকে থাকে, আমার মুখেই সারাক্ষণ। তিনটা প্রশংসার সুযোগ বাক্য আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, এই ইউসুফ কি রে, ওরে এত দিলি কেন? আল্লাহ, ও আমার পবিত্রতার সাক্ষী দিছিল, যখন সবাই আমার বিরুদ্ধে, আমার দেল খোশ করে দিছে, ওর দেল থেকে ও যে আমার পক্ষে সাক্ষী দিছে, আমার দেলের মধ্যে মহব্বত উতলে উঠছে, তাই দিছি। রব্বুল আলামিন বলেন, যার দেলের মধ্যে আমি আল্লাহ থাকবো, যে আমি আল্লাহর দিলের মধ্যে বসাইয়া যা করবে আমার জন্য করবে, কথা বলবে আমার জন্য বলবে, ওয়াজ করবে আমার জন্য করবে, ব্যবসা করবে আমার জন্য করবে। এই আমার জন্য যে করবে আমি আল্লাহ তারে আমার মতো করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই যেমন তোর সামর্থ্য অনুযায়ী দিছিস, আমি আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী দিব। আল্লাহর সামর্থ্য যেমন ওয়াসিম, আল্লাহ দিবেনও তেমন ওয়াসিম। কিন্তু কাজটা কি করতে হবে? এই জায়গার মধ্যে তারে বসাইতে হবে। তো যে কথাটা বলতেছিলাম, সূরা কাউসার হলো মাঝখানে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ ছাত্র দুই একজন মনোযোগী দেখতেছি, তাহলে কথা বন্ধ করে দেব। ইন্না শানিআকা হুয়াল আবতার, সূরা কাউসার শেষ। তো এক সূরা মানুষের, এক সূরা নবীজির। বলেন না আল্লাহু আকবার। এক সূরা মানুষের জন্য বরাদ্দ, এক সূরা নবীজির জন্য বরাদ্দ। আর এক সূরা, এটা কুল হুয়াল্লাহ। এই সূরাটা সবাই মিলে পড়বো, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। এই সূরা কেবলই আল্লাহর। এই সূরার মধ্যে কেবলই কে? আল্লাহ। বলেন না কেবলই কে? আল্লাহ। এই জন্য সব সূরার নাম ওই সূরায় আছে, এই সূরার নাম এই সূরার মধ্যে নাই। সব সূরার নাম সূরার মধ্যে দেখা যায়, কিন্তু এই সূরার নাম সূরার মধ্যে দেখা যায় না। আল্লাহ কয় যে আমারেও দেখা যায় না, আমার জন্য যেটা ওইটাও দেখা যায় না, আমারেও দেখা যায় না। এখন একটা ছোট্ট কথা বলে দিই, মনে রাখেন। আল্লাহরে দেখা যায় না কেন? বেশি দূরে। আল্লাহরে দেখা যায় না কেন? বেশি কাছে। আল্লাহরে দেখা যায় না কেন? বেশি প্রকাশ্য। আল্লাহরে দেখা যায় না কেন? বেশি গোপন। বেশি গোপনও দেখা যায় না, বেশি প্রকাশ্যও দেখা যায় না, অনেক দূরেও দেখা যায় না, একেবারে কাছেও দেখা যায় না। একটা দৃষ্টান্ত শুধু দেই। এই যে আমার হাত এখন দেখতেছি,
চোখের সাথে মিলাইলে আর দেখা যায় না কেন? চোখের পাওয়ার নাই? পাওয়ার তো আছে, দেখা যায় না কেন? দেখা যায় না বেশি কাছে। আল্লাহ কয় আমি কত কাছে জানিস? বলে কত কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুই তোর যত কাছে আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি। এই কারণে দেখা যায় না। আবার কেন দেখা যায় না? ওয়ারা আল ওয়ারা, আমার কথা তো বুঝাইতে পারিনি। ওয়ারা আল ওয়ারা, পিছনের পিছনে, গোপনেরও গোপনে। সুবহানাল্লাহ। পিছনেরও পিছনে, গোপনেরও গোপনে। এই জন্য আল্লাহ কয় আমারে চিনিস আমি কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহরে দেখা যায় না, আল্লাহর জন্য যা তাও দেখা যায় না। আমরা মাশাআল্লাহ বলি লোকটা বড় মুখলিস, কে কইছে তোরে সার্টিফিকেট দিতে? খুব বড় বুজুর্গ, মুখ সব কথা কও, ইখলাসের সার্টিফিকেট দিও না। ইখলাসের সার্টিফিকেট দেওয়া যায় না। ইখলাস এটা প্রকাশ পায় ফলাফল দিয়া, ইখলাস দেখা যায় না। এই জন্যই তো কুল হুয়াল্লাহ শরীফের নাম দেখা যায় না। কুল হুয়াল্লাহ শরীফের নাম কি দেখা যায় না। সূরা নাসের মধ্যে নাস 6 বার আছে, বাকারার মধ্যে আনতাজ বহু বাকারা আছে, প্রথমটা চেষ্টা করলাম। সূরা আলহামদু আছে, সূরা ফাতিহার এক নাম সূরাতুল হামদ, আলহামদু আছে না। সূরা নিসার মধ্যে রিজালা ওয়া নিসা, সূরা মায়েদার মধ্যে আনজিল আলাইনা মাইদা, সূরা আনআমের মধ্যে ওমিনাল আনআমি হামুলাতা ওয়া ফারশা, সূরা আরাফের মধ্যে ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফ, আনফালের মধ্যে ইয়াসআলুনাকা আনিল আনফাল, তাওবার মধ্যে ইন্নামাত তাওবা, হুদের মধ্যে ওয়া ইলা আদিন আখাউম হুদা, ইব্রাহিমের মধ্যে ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। সূরা বনি ইসরাঈলের মধ্যে ওয়া কাদাইনা ইলা বনি ইসরাঈল, সব জায়গায় নাম আছে, কিন্তু ইখলাসের মধ্যে নাম নাই। কেন নাই? আমিও গোপন, আমার জন্য যেটা ওইটাও গোপন। আল্লাহও গোপন, আল্লাহর জন্য যেটা ওইটাও গোপন। ইখলাসও দেখা যায় না। এই জন্য কুল হুয়াল্লাহ আল্লাহর জন্য। শুধু তরজমা করতেছি, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, আর কেউ দেখে নাই, তুমি দেখছো। সুবহানাল্লাহ। শানিদা কে বাওয়াদ মানন্দে দিদা তোরা দিদা ও ইউসুফরা শানিদা। নবীজি দেখে আসছেন আল্লাহরে, আমিও দেখছি। কেমনে দেখছি? কোন নবীর চোখ দিয়ে দেখছি, নবীর দেখার উপরে সিল মারছি। নবীজি যা দেখছেন ওইটা সত্য। আল্লাহ কয় সিল মোহর মারার জিম্মাদারি আমি আমার দোস্তরে দিছি। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সব নবী যাবেন, সব উম্মত যাবেন, সবার স্বাক্ষর পরে আল্লাহ কবেন দোস্ত তুমি কি বলো? নবীজি এসে সিল দিবেন, তারপরে সাক্ষী গ্রহণযোগ্য হবে, তারপরে সাক্ষী গ্রহণযোগ্য হবে। আমরা বলি আল্লাহ এক, দেখছি নি কেউ? কথা কয় না, দেখছি। কিন্তু নবীজি কি করছেন? দেখছেন। এই জন্য আল্লাহ বলতেছেন বলো তুমি আল্লাহু আহাদ। নবীজি দেখে বলতেছেন আল্লাহ এক। এক না, একটা। ওয়াহিদ মানে এক, আহাদ মানে একটা। উর্দুতে, বাংলায় বলে নিরালা। বাংলা কি বলে? নিরালা। ওয়াহিদ মানে এক, আহাদ মানে একটা। উর্দু যত তরজমার কিতাব আছে পড়ে দেখবেন আল্লাহ একটা হয়, আল্লাহ এক হয় না, আল্লাহ একটা হয়। একটা মানে তার মতো তিনি। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আল্লাহ আল্লাহর মতো লাইসা কামিসলিহি শাই, তিনি নিরালা, তার সব কিছু নিরালা। আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, আল্লাহ সমাদ। সবাইরে তিনি খাওয়ান, কারো থেকে তিনি খাবার চান না। সবার হাজত তিনি মিটান, তার কোনো হাজত নাই। সবার মুখে খাবার তিনি তুলে দেন, কারো কাছে খাবারের কোনো দরকার তার নাই। সমাদ সমাদ সমাদ, এই সমাদ সমাদ বলতে থাকে। আল্লাহু সমাদ, লাম ইয়ালিদ, তিনি পিতা নন, ওয়ালাম ইউলাদ, তিনি কারো সন্তান নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই সূরা ভালো করে যে পড়ে, এই সূরার সিফাতগুলো যে চিন্তা করে, এটা যে দিলের মধ্যে বসায়, এই সিফাত নিয়ে যে গবেষণা করে, ওই সিফাতের আয়নায় সে তার মাওলারে দেখতে আরম্ভ করে দেয়। এই জন্য নিচে হলো ইনসান, মাঝখানে কাউসার, উপরে আল্লাহ।
এখন আপনাদেরকে বলি, ইনসান নিচে, আল্লাহ উপরে, মিশতে চায় আল্লাহর সাথে। আল্লাহকে ওই যে কাউসারওয়ালারে দিয়ে দিছি, এক হাত তার আরশে, এক হাত তার জমিনে, এক নজর আল্লাহর দিকে, এক নজর মখলুকের দিকে, বান্দাবান্দির দিকে, এক সম্পর্ক মালিকের সাথে, এক সম্পর্ক ইনসানের সাথে। হাজারো সাহাবীর ভিড়ের মধ্যে বৈশা চোখ বন্ধ কইরা আরশে আদিম পর্যন্ত দেখতে থাকতেন। জোরে কয় না সুবহানাল্লাহ। এই জন্য কাউসারওয়ালাকে দিয়ে দিলাম, কাউসারওয়ালাকে দিয়ে দিলাম। যদি আমি মাওলার সঙ্গে মিশতে চাও, কাউসারওয়ালার কাছে আইসে যাও। যে কাউসারওয়ালার কাছে আইসে যায়, সে আল্লাহর কাছে পৌঁছে যায়। কাউসারওয়ালার কাছে যাবো কেমনে? কে যাওয়ার তরিকা হলো এই, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরিকা দেখাই দিয়ে গেছেন, জুতা বইয়ে বেড়াও, আলেমদের জুতা ববা, আলেমদের জুতা সোজা করে দিবা, আহলুল্লাহদের দরবারে যাবা, আদবের হাঁটু ভাঙ্গা বসবা, সিনার মুখ খুলে দিয়া মনে মনে বলবা, আমি ডাক্তার, আমার কোনো বুদ্ধি নাই, আমি ইঞ্জিনিয়ার, আমার কোনো বুদ্ধি নাই, আমি শাইখুল হাদিস, আমার কোনো বুদ্ধি নাই, আসলে আমি একদম ব্যাককল আহম্মক, এখান থেকে কিছু নিতে আসছি। ফাহমো সোখন তেজে করদন নিস্তেরা জুস শিকস্তা মিনা গিরাদ ফজলে শাহ কালা রাবুগ জারে মর্দে হাল শৌ পেশে মর্দে কামেলে পামাল শৌ। এই নূর যদি নিতে হয় আল্লাহর দরবারে যাবা। এরকম দ্বীনি মসজিদ যখন মিলে যায়, আরবের হাঁটু ভাঙ্গা ওই রকম ইখলাস নিয়ে, নেক নিয়ত নিয়ে শুনবা, আল্লাহ পাক এই মিম্বর থেকে তোমার সিনায় হেদায়েতের নূর দান করে দিবে। তখন নামাজ ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, পিতামাতার খেদমত করা ভালো লাগবে, মা বাবার চেহারার দিকে তাকাই থাকা ভালো লাগবে। মেরে মোহতারাম ভাইও, কথা শেষ করতেছি, কথা তো অনেক ছড়াই গেছে, আর লম্বা করতে পারতেছি না, শারীরিক সামর্থ্যও তেমন নাই, আবার একটু ব্যস্ততাও আছে। এজন্য সর্বশেষ কথা যে এই নূর এখান থেকে নেওয়া মাকসাদ। এই জন্য যখন কারো কাছে দিন ভালো লাগে, বলে কেন লাগে? আল্লাহ কয় ফাহু আলা নূরিম মির রাব্বি, ও আমি আল্লাহর পক্ষ থেকে নূর পেয়ে গেছে। আর ওই নূর পাবে কোথায়? আল্লাহর দেওয়া নূর আল্লাহ আহলে ইলম উলামা ইকরামের সিনায়, আহলুল্লাহদের সিনার মধ্যে রাখছেন। ওইটা এখানে আইসা ওরকম আদবের সাথে নেক নিয়ত নিয়ে যে শোনে, আল্লাহ পাক তার সিনার মধ্যে নূর দান করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে ওই নূর নসিব করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।